আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয় ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজ থাকছে আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আরও একটি আপডেট নিউজ। তো আপডেট নিউজটি কি সেটা জানতে হলে পুরো ভিডিওটা জুড়ে সঙ্গে থাকবেন। আপনারা এই মুহূর্তে দেখছেন এনটিআরসি অ্যান্ড এডুকেশন আপডেট চ্যানেল। পুরো সময় জুড়ে থাকবো আমি মোহাম্মদ ফিরোজ কবির, সহকারী শিক্ষক। তো চলুন শুরু করা যাক। আজকের যে গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি আছে সেটি নিয়ে কথা বলা যাক। তো চতুর্থ গণবিজ্ঞপ্তিতে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েও প্রতিষ্ঠান প্রদানের ভুল চাহিদায় যারা ভুল পদ পেয়েছিলেন তাদেরকে পঞ্চম গণবিজ্ঞপ্তি থেকে প্রতিস্থাপন করা হতে পারে। শিক্ষা মন্ত্রণালয় এবং এনটিআরসি এর সূত্রে এমন তথ্য জানা গেছে। জানতে চাইলে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের সচিব উবাইদুর রহমান বলেন, দৈনিক আমাদের বার্তাকে বলেন, প্রতিস্থাপনের জন্য একটি মিটিং হয়েছে এবং যারা প্রতিস্থাপনের যোগ্য তাদের একটি তালিকা হয়েছে। পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশের পর যে পদগুলো থাকবে সেগুলো থেকে এদের জন্য পদ পাওয়া যাবে, কারণ অনেক পদ শূন্য। এর আগে চতুর্থ নিয়োগ চক্রে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েও ভুল চাহিদার কারণে নিয়োগ বঞ্চিতরা অন্য প্রতিষ্ঠানে নিয়োগের দাবিতে কর্মসূচি পালন করেন এবং শিক্ষা মন্ত্রণালয় ও এনটিআরসিকে স্মারকলিপি দেন। ভুল চাহিদায় সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা দৈনিক আমাদের বার্তাকে জানান, চতুর্থ গণবিজ্ঞপ্তিতে গত 20 অক্টোবর প্রাথমিকভাবে নির্বাচিত 32,480 জনের মধ্যে থেকে 27,074 জন প্রার্থীকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যোগদানের জন্য চূড়ান্তভাবে সুপারিশ করা হয়, কিন্তু কয়েক শতাধিক শিক্ষক প্রত্যাশী চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হওয়ার পর প্রতিষ্ঠান প্রদানে অনীহা, প্যাটার্ন জটিলতার জন্য যোগদান করেননি কিংবা যোগদান করলেও এমপিও বঞ্চিত। তারা জানান, প্রতিষ্ঠান প্রধান যদি ভুল না করতেন তাহলে কোনো একটি প্রতিষ্ঠানে তাদের নিয়োগ হতো। চূড়ান্ত সুপারিশ পেয়েও প্রতিষ্ঠান প্রদানের ভুলের কারণে আমরা আজ পরিবার সমাজের কাছ থেকে বিভিন্নভাবে অপমানিত ও লজ্জিত হচ্ছে এবং পরিবার নিয়ে দুর্বিষহ জীবনযাপন করছেন বলেও দৈনিক আমাদের বার্তাকে জানান তারা। তো আপনারা বুঝতে পারলেন যে চতুর্থ নিয়োগ চক্রে বেশ কিছু পদে বেশ কিছু প্রার্থী চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হওয়ার পরেও প্যাটার্নজনিত জটিলতার কারণে তারা কিন্তু এপিভুক্ত হতে পারেনি। তাদের বিষয়টি নিয়ে কিন্তু শিক্ষা মন্ত্রণালয় এবং এনটিআরসির বেশ কয়েকটি মিটিং হয়েছে। তো সেই মিটিং থেকে যে চূড়ান্তভাবে যে সিদ্ধান্তটি আসছে সেটা হলো যে খুব শীঘ্রই এটার উপরে একটা যৌক্তিক সুরা আসবে। তো এই সুরাটা কেমনভাবে আসতে পারে সে বিষয়টি নিয়ে কিন্তু বেশ কিছু দিক নির্দেশনা আছে। তবে সব কিছু যদি ঠিকঠাক থাকে খুব শীঘ্রই এটার একটি যৌক্তিক যে সুরা সেটা আপনারা দেখতে পাবেন বলে আমি মনে করছি এই মুহূর্তে। তো কার কী মতামত সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন, লিখবেন এনটিআরসি এডুকেশন আপডেট চ্যানেলটিতে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য। দেখা হবে নতুন আরেকটি কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত এনটিআরসি এডুকেশন আপডেট চ্যানেলটির সঙ্গে থাকবেন। বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।